إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। আমাদের কাফেলার যাত্রা অনন্তের পথে, আর আমরা সে অনন্তের অভিযাত্রী। আমাদের যাত্রা আলোকিত করে ধরাধাম চলছে, চলবে অবিরত অবিরাম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। রাজধানী ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত মারকাজুল উলুম উত্তরার উদ্যোগে আয়োজিত তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী ওয়াল ইফতা বিভাগের কানুনুল উকুবাতিল মুকারান বিষয়ক এই নিয়মিত দর্শে দেশ বা প্রবাস দূরবানিকট থেকে যারা সংযুক্ত হয়েছেন সকলকে অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি রহমান রহিম, যার দয়ার কোনো শেষ নেই, করুণার অন্ত নেই, যিনি ভার্চুয়াল মাধ্যমেও ইলম অন্বেষণের নিমিত্তে ইলম অন্বেষণের মতন একটি মহান ইবাদতে আমাদেরকে যুক্ত হবার সুযোগ করে দিয়েছেন। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত ওলামায়ে হযরত, বছরের শুরুর দিকটা জামিয়ার ব্যস্ততা অনেক বেশি। গত সপ্তাহে সমাপনী পরীক্ষা ছিল, উলুমুল হাদিস এবং দুঃখিত দাওরায়ে হাদিসের সমাপনী পরীক্ষা ছিল গত সপ্তাহে। যারা জামিয়া থেকে পরীক্ষা দিল তাদের 70 জনের মতো গত বছরের ক্লাসে জামাতে ছিল। আবার আজকে তাফসীর বিভাগের সনদ বিতরণ অনুষ্ঠান ছিল, আপনারা অনেকে দেখেছেন, হয়তো লিংক শেয়ার করা হয়েছিল আপনাদের গ্রুপে। তা সেই প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কেবলমাত্র ফ্রি হবার সুযোগ হলো। তা পরীক্ষা যেহেতু নিকটবর্তী, এই কারণে ক্লাস গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নেই। ফলশ্রুতিতে এই মহাব্যস্ততার মাঝেও আপনাদের সাথে সংযুক্ত হওয়া। আজকে তাফসীর বিভাগের 32 জন নিয়েছে, একই সাথে সমবর্তন, টুপি সহ সার্বিক আয়োজন আপনারা অনেকে হয়তো দেখেছেন। জি, আমাদের যে চতুর্থ ব্যাচের পরীক্ষা বলা হয়েছে, আমরা কি চতুর্থ ব্যাচের? চতুর্থ দ্বিতীয় ব্যাচেরই ফাইনাল পরীক্ষা একই সাথে শুরু হচ্ছে আগামী 24 এবং 25 তারিখে। দ্বিতীয় এবং চতুর্থ ব্যাচ একসাথে হচ্ছে। আমরা সহ নাকি হযরত? আমরা কত নম্বর ব্যাচের? আপনি কোন ব্যাচে? মনে হচ্ছে দ্বিতীয় ব্যাচের হইতে পারে। দ্বিতীয় ব্যাচের হলে তো পরীক্ষা দ্বিতীয় চতুর্থ, সেটাই তো বললাম। প্রথম ব্যাচ আমরা যারা হযরত তার পরীক্ষা বাকি কেউ জানে না। গ্রুপ থেকে জানা ছাড়া অন্য কোনো ভাবে জানার কথা না, কারণ অন্য কোথাও পরীক্ষার নোটিশ দেওয়া হয় নাই। অতএব আপনার গ্রুপে নোটিশ দিয়েছে মানে আপনার পরীক্ষা। পরীক্ষার রুটিনটা একটু চেঞ্জ করা যায় না? শুধু আসরের পরে, মাগরিবের পরে না হইয়া আমাদের তো ক্লাস থাকে মাগরিবের পরে। অনুযায়ী পরীক্ষা দিই, শুধু আসরের পরে দিলে তো 2 দিনের মধ্যে শেষ করা যায় না। আবার অনেকের কর্মব্যস্ততার এমন ভাবে সেটিং করা থাকে যে পরবর্তী রবিবারে চলে যাব, সে তখন বলবে যে রবিবারে তো আমার অন্য কাজ থাকে। তা যেহেতু আমাদের ক্লাস হয় শুক্র শনিবারে, ঠিক ক্লাস টাইমে আমরা পরীক্ষা দিয়েছি, বাকি কোনো সময় নি নাই। আর ক্লাস যে এই সময়ে, এটা ভর্তি হবার আগে থেকে সবাই জানে। আরেকটি বিষয় যে মানে ভিডিওটা বলা হয়েছে 2 দিনেই সব পরীক্ষা হয়ে যাচ্ছে। ভিডিও অন রাখার জন্য বলা হয়েছে। অনেক মাদ্রাসা এরকম আছে যে নিষেধ, মানে ক্লাস টাইমে রাখা। এখন ভিডিও যদি অন রাখা, মানে আমি দেখাবো কাগজ,
কিন্তু কোনো কারচুপি করব না, ভিডিও যদি অন রাখা না হয় একটু সমস্যা হইতে পারে। যদি কারো হঠাৎ কোনো ওজোর দেখা দেয় তিনি অনুমতি নেবেন, কিন্তু স্বাভাবিকভাবে অন রেখে পরীক্ষা দিতে হবে যদি আপনি ছাত্রী না হয়ে থাকেন। আর কোনো ওজোর হলে সেটা তার আগে উস্তাদকে জানাবেন, জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সময় তো দেওয়া হয়েছে কম, 1 ঘন্টা কিভাবে সারা যাবে? জি জি। সময় তো মোটামুটি কিভাবে সারা হবে? প্রশ্ন তো লম্বা লম্বা। না না, প্রশ্ন লম্বা না, সাজেশন পেয়ে যাবেন, তো সাজেশনে দেখবেন যে প্রশ্ন ছোট ছোট প্রশ্ন। না, আপনার এই কানুন মুখপাত্রের মধ্যে একটা ইয়ে আসছে আমাদের ইয়েতে। কারণ এই উপপাতে তো 2-4 লাইন করে লিখলেও হয়ে যায়, সমস্যা কি? মানে অনেক- বিস্তারিতকে সংক্ষেপ করে লিখবো আর কি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মূল কথাগুলো লিখবেন, মূল জি জি। কথাগুলো লিখবেন। মানে আমরা সাজেশন কি কবে তো পাইতে পারি? ক্লাস যত বড় হয় তার তত কোয়ালিটি বাড়ে। কোয়ালিটি কেমন জানেন? আগে প্রস্তুতি নেবেন যে উত্তর দিতে হবে 20 মার্কসের, হঠাৎ করে দেখলেন ওই প্রশ্ন আসছে পরীক্ষায়, মার্কস হলো 2। আবার 2 মার্কের প্রস্তুতি নেবেন, 20 মার্কসের উত্তর দিতে হবে। আমার এক ওস্তাদ বলতেন যে উনি ওই পরবর্তীতে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলেন। তারপরে উনি বললেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর জীবনী আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামিক স্টাডিজে পরীক্ষা দিতে গেছেন। তারপরে দেখা মাত্র বললেন যে প্রশ্ন দেখে মনে হলো এই প্রশ্ন তো কোনো ব্যাপারই না, কত লিখছি সব। পরে তাকে দেখি যে এই প্রশ্নের মূল্য মার্কস হচ্ছে 50। এইবার আমি করবো কি? আমি লিখতে লিখতে 2 পৃষ্ঠা লিখছি, আরো বাড়াইছি, 4 পৃষ্ঠা হয়েছে, কিন্তু 50 মার্কসের লেখার জন্য তো আমার লিখতে হবে অন্তত 10 পৃষ্ঠা। এখন আর খুঁজে পাচ্ছি না কথাবার্তা। তা এটা হলো একটা ব্যাপার, যে ক্লাস যখন বড় হবে তখন ছোটকে বড় করতেও হবে, আবার বড়কেও ছোট করার অভ্যাস করে তুলতে হবে। আসল কথা হলো যে মূল কথাগুলো আপনি যেভাবে উপস্থাপন করতে পারেন এটি খেয়াল করা। আর এখানে তো আপনারা জানতেই পারছেন প্রশ্ন তো আগে আউট। প্রশ্ন আর সাজেশনের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না, প্রশ্ন আর সাজেশন প্রায় একই রকম হয়, 19 আর 20 বলতে পারেন। জি। আর পরীক্ষার আপনারা প্রস্তাব দিয়েছেন, সেটা মোবারকবাদ, কিন্তু জটিলতাটা হলো যখনই কোনো টাইমের পরিবর্তন ঘটানো হয় তখন আরো 10 জনের সমস্যা তৈরি হয়। তা যেহেতু যে সময় ক্লাস হবে সেই সময়, পরীক্ষা তো 2 দিনের মধ্যেই হয়ে যাবে, সেহেতু একটা দিনের জন্য এইটুকু সুযোগ করে নিতে হবে প্রতিষ্ঠান থেকে। আর আপনারা জি সবাই অনেক ইনশাল্লাহ, বড় বড়, অসুবিধা নেই। এই সুযোগ আপনাদের না হওয়ার কথা না। ইনশাল্লাহ। আমাদের পরীক্ষার সাজেশন সিট এইগুলি যদি পাঠাতেন। সাজেশন আমার সাবজেক্টও দিয়ে দিয়েছি, বাকিরাও দিয়ে দেবে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে। তো আমি তো ইনশাল্লাহ। পাই নাই। এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবে এবং আগামী সপ্তাহে সাজেশনের উপর দিয়ে ক্লাস নেবে ইনশাল্লাহ। মানে কোন প্রশ্নের উত্তর কোথায় আছে, কিভাবে কি এই বিষয়ে কথা বলে, উত্তর দিয়ে দেবে না, কিন্তু উত্তর মুখে বলে দেবে বা নির্দেশনা দিয়ে দেবে যে কোথায় আছে। হযরত এই সাজেশন পান কিতাবগুলো, নাই, সাজেশন গ্রুপে দেওয়া সাজেশন হয়েছে, অনুযায়ী গ্রুপ কিতাবগুলো কাউকে একটু দিলে ব্যক্তিগতভাবে ভালো দেওয়া হয়। হয় না, গ্রুপে দেওয়া হয়েছে। ভাই হ্যাঁ আবার হজরতকে বলেন, কি ক্লাস বলছেন? করতে দেন। বলতেছি সাজেশন যেগুলো দিয়েছেন সেগুলো তো আমরা সবকে পড়ছি, বাকি কিতাবগুলো এর যে কিতাবগুলো আছে এগুলো একটু হ্যাঁ, পিডিএফ পেলে সুবিধা হতো কিতাবের পড়তে। পিডিএফ তো দেওয়া হয়েছে বারংবার, আপনি কি পান নাই? আপনার আপনারটা পাইছি খন্ড খন্ড, অধ্যায় অধ্যায় খন্ড পাইছি। খন্ড না, আমার কিতাবের একেবারেই শুরুতে পরিপূর্ণ পিডিএফ দেওয়া আছে। ও নাকি আচ্ছা অন্য আচ্ছা। হযরতরা উত্তর দেন, মোবাশ্বির হুসাইন ইউসুফী সাহেব জি পাওয়া গেছে আমি, কিতাবের পিডিএফ? জি না আমি পাই নাই। আহ, কিতাব তো আমি ওটা তো দেওয়া পাইছি হয়েছে, পাইছি শুরুতে আল্লাহতে। তো দেওয়া হয়েছে সব। ওই শুরুতেই দেওয়া হয়েছে, ওটা পেয়েছে শুরুতেই এবং দেওয়া আরো হয়েছে, জি। অনেকেই পাইছে। জি, শুরুতেই চারটা দেওয়া হয়েছিল। চারটা পিডিএফ এটা কি একসাথেই দেওয়া সিক্রেট হয়েছে, থেকে আলাদা তো করে না, একসাথেই দেওয়া হয়েছে। সামনে জি গেলে জি, পাওয়া মানে যাবে। যে কোন বিস্তারিত না, কিছু কিছু অংশ আছে, মানে বিস্তারিত পাই নাই। জি, ওই আমিও যে বিস্তারিত ছাত্রদের পাই এটা নাই, কিছু পাইতেছি। কিছু অংশ সবচেয়ে পাইছি। কিছু ভালো কিছু অংশ বইটা হচ্ছে ক্লাস পিডিএফ দেওয়া কেন্দ্রিক হয়েছে দেওয়া হয়, শুরুতে। ওই বইটা ছাত্রে রাখলে কিন্তু হয়তো একটাও থাকে না। শুরুতে যখন সেমিস্টার শুরু হয় তখন পরিপূর্ণটা দিয়ে দেওয়া হয়। ও জি জি, পরিপূর্ণ দেওয়া হয়েছে, আমি পাইছি তো। জি জি জি, উপরে পাওয়ার খুঁজলেই পাওয়া কথা, যাবে না পাওয়ার ইনশাল্লাহ। কোনো কারণ নেই। যদি কেউ গ্রুপে মিস করেন তাহলে জটিলতা হতে পারে, একটু খুঁজবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ, না পাইলে গ্রুপে লিখবেন, আপনার অন্য কোনো ভাই আপনাকে দিয়ে দেবে। ও আচ্ছা, আমার গ্রুপে একটু মেহরবানি করে কেউ থাকলে ছেড়ে দিয়েন। ইউসুফ আলম।
ইউসুফ আলম, আচ্ছা ঠিক আছে। জি আমি রাসেল কোন গাজী, ব্যাচের আমারটা আপনি? একটু মেহরবানি করে দিবেন, চতুর্থ ব্যাচে। চতুর্থ ব্যাচের যারা আছেন একটু দিয়ে দিন। এটা একেবারে শুরুতে 4টা কিতাবেরই পিডিএফ দেওয়া হয়েছে একসাথেই। জি জি। আর এর বাইরে মাঝে মাঝে বিষয়ভিত্তিক আলাদা দেওয়া হয়, যাতে কি আরেকবার একটু নজরে পড়ে, আপনাদের অনেকে কেতাবের মধ্যে ঢুকে পড়তে কষ্ট হয় এই কারণে, আর কিছু না। যে হযরত ফিকুল আমাদের আকবরের ব্যাচটা দরজ নিয়ে ওয়াজ দেওয়া হবে। আপনাদের তো মানে প্রতি মাসেই ভর্তি হচ্ছে, এখন আমাদের ব্যাচটা নিয়ে একটু সমস্যা। আমি কোন ব্যাচের ছাত্র এটা একটু। আপনার ব্যাচের আপনার রেজিস্ট্রেশন নাম্বারের সাথে উপরে লেখা আছে ব্যাচ নাম্বার কত। জি ও আচ্ছা। যখন আর ভর্তি যদি হয়েছে ক্লিয়ার করে লেখা আপনি আছে ব্যাচ নাম্বার চতুর্থ, রেজিস্ট্রেশন নাম্বার এত। রেজিস্ট্রেশন নাম্বারেরও মধ্যে ব্যাচ নাম্বার লেখা, রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যেও ব্যাচ নাম্বার আছে। 2000 25 প্রথমে 26 দেয়া আছে সাল, যদি 25 থাকে তাহলে 2025 সালের ব্যাচ, যদি 26 থাকে 26 সালের ব্যাচ, তারপরেই ব্যাচ নাম্বার দেওয়া আছে। তারপরে 2025 আর 26 এর পরে 0 যদি এরকম 0 কিছু দুই থাকে থাকে আর কি। তাহলে 2 নাম্বার ব্যাচ, 0 4 থাকলে 4 নাম্বার ব্যাচ। এর শেষ পরে 3 শেষ ডিজিট দেখে বোঝা যাবে আর একটা কি। রোল নাম্বার। জি। শেষের 3 ডিজিটের প্রথমটাই হলো ব্যাচ নাম্বার। দ্বিতীয় হচ্ছে আপনার গ্রুপে আপনার ব্যাচের বাইরের কেউ নাই। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড আছেন ওই গ্রুপে আপনার বাইরের কেউ নাই, তাহলে সমস্যাটা হওয়ার কথা না। খাতা পাঠাবো কি আর এর কোন চেয়ে আরো ইয়াতে? কঠিন কথা হলো, যার যখন শুরু হবে কোনোভাবেই 12 মাসের আগে শেষ হওয়ার সম্ভাবনা নাই। জি ইনশাআল্লাহ। সিলেবাসের কিতাব যতগুলো আছে সবগুলোই হয়ে যাবে। আপনি যদি কখনো মনে হয় যে না এই কিতাব তো পড়াই নাই, কি ব্যাপার শেষ হয়ে যাচ্ছে, না শেষ হয় নাই, তাহলে তাহলে অপেক্ষা করুন, আপনার জন্য আরো সেমিস্টার অপেক্ষা করছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি জি, আজকে আমরা অষ্টম অধ্যায় থেকে কথা বলবো। যে সাজেশন দেওয়া হয়েছে তার মধ্যে ইসলাম ও প্রচলিত আইনে ধর্ম ত্যাগ ও অবমাননা, মোর্তাদের বিধানটা বোধহয় আলোচনা হয় নাই, তাই না? যারা সাজেশন জি না। দেখেছেন, জি এইটা ওখানে ছাড়া মোট বাকি সব আলোচনা হয়ে গেছে সাজেশনে যা আছে তার মধ্যে। অষ্টম অধ্যায় 66 নম্বর পৃষ্ঠা। কেতাবও অনেকের কাছে আছে, কেতাব তো থাকা উচিত। জি বারবার জি। আপনাদেরকে অনুরোধ করা হয়েছে কেতাব সংগ্রহের জন্য। আর এরপরেও পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে পরিপূর্ণ, তারপরে মাঝে মাঝে নোট দিচ্ছি। জি জি, শুক্রিয়া। কাউসার বিন নজরুল সাহেব কেতাব দেখিয়ে দিয়েছেন। তারপরে ইউসুফি সাহেবের কাছে বোধহয় কেতাব আছে, এই তো মাশাআল্লাহ। নুরুল্লাহ সাহেবের কাছে কেতাব আছে, এই যে গিয়াসউদ্দিন সাহেবের কাছেও কেতাব আছে, মাশাআল্লাহ। হ্যাঁ। তো কেতাব একটু থাকলে একটা মজা আছে, আলাদা অন্যরকম মজা আছে, সেটা আসলে পিডিএফ দিয়ে পাওয়া যায় না। তা কেতাব যেহেতু কুরিয়ারে নেওয়া যায়, দামও বেশি না, 120 টাকার কেতাব, একটু কষ্ট করে সংগ্রহ করলেই তো হয়ে যায়। আর এর পরেও বলবেন যে না আমাদের আবার কেতাব কিনতে বলেন, এই জন্য কেতাব কিনতে তো বলি না, কেতাব কেনা ঐচ্ছিক, আমরা পিডিএফ দিয়েছি যাতে আমাদের দায়বদ্ধতা না থাকে। যে 66 নম্বর পৃষ্ঠা, ইসলাম ও প্রচলিত আইনে ধর্ম ত্যাগ ও অবমাননা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বেশি আলোচিত একটি ব্যাপার। আমরা জানি ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলাই বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এবং সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে তা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না বা কবুল হবে না। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান মানার সুযোগ মানুষের জন্য নেই। যদি ইসলাম না মেনে অন্য কেউ ভালো কাজ করে, তার প্রতিদান কি? আখেরাতে তার প্রতিদান শূন্য। তবে দুনিয়ার জীবনে সেই ভালো কাজ করার জন্য তার সম্মান মর্যাদা বাড়তে পারে, তার সম্পদ বেড়ে যেতে পারে, দুনিয়ায় সে তার ফায়দা লাভ করবে, আখেরাতে তার কিছুই থাকবে না। আবার ইসলাম আমরা গ্রহণ করেছি, আর ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, এই কারণে যারা ইসলাম মানে না বা অন্য ধর্মের অনুসারী, তাদের উপরে ইসলাম যে জোর করে চাপিয়ে দেব আল্লাহ তাআলা তাও বলেন না। বরং আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কোনো বাড়াবাড়ি নেই। তবে
যারা ইসলামের ডাকে সাড়া দিয়েছে, ইসলাম গ্রহণ করেছে, নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে, তারা ইসলামের বিধিবিধান মানতে দুনিয়ার জীবনেই বাধ্য। কেন বাধ্য? কারণ ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর ইবাদত করা, তার বিধান মানা। কারণ ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, নতি স্বীকার, বিনীত হওয়া। মুসলিম মানে যিনি আত্মসমর্পণকারী, বিনা আপত্তিতে যিনি আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলেন, তাকেই বলা হয় মুসলিম। জন্মগতভাবেই যদিও আমাদের দেশে আমরা মুসলিম হই, যাকে বাই বার্থ মুসলিম বলা হয়, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আমাদের সমাজে কাফেরের অভাব নাই। মুরতাদের প্রশ্ন তো তখন আসে যখন কেউ আগে ঈমান এনেছিল, এটা প্রমাণিত হয়। কিন্তু আমাদের সমাজে বহু নামধারী মুসলিম আছে যারা আসলে কখনো ঈমানদারই হয় নাই। কথাটা একটু কঠিন হয়ে গেল মনে হয়। দেখুন, পৃথিবীর ইতিহাসগত দিক দিয়ে বিবেচনা করলে আমরা দেখতে পাই আদম আলাইহিস সালামের প্রথম দুই পুত্র সন্তানের নাম ছিল হাবিল এবং কাবিল। আমরা হাবিলকে ইমানদার বলি, কিন্তু কাবিলকে ইমানদার বলতে পারি না। নূহ আলাইহিস সালামের 4টা পুত্র সন্তান ছিল, হাম, শাম, ইয়াফাস এবং কেনান। হাম, শাম, ইয়াফাসকে আমরা ইমানদার বলি, কিন্তু কেনানকে আমরা ইমানদার বলতে পারি না, যদিও সে নবীর সন্তান ছিল। বরং প্লাবনের পরে নূহ আলাইহিস সালাম তার বেঁচে থাকা 3 সন্তানকে, ইমানদার 3 সন্তানকে পৃথিবীর 3 প্রান্তে পাঠিয়েছিলেন আবাদ করার জন্য। হামকে পাঠানো হয়েছিল এই উপমহাদেশের সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে। এই হামেরই বংশধরের নাম হলো বং, বং থেকে বঙ্গ, বঙ্গ থেকে বাংলা, বাংলা থেকে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, আর সেই পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে আজকের বাংলাদেশ। এভাবে ইয়াফাসকে পাঠানো হয়েছিল পৃথিবীর সূর্যোদয়ের অঞ্চলে, মানে পূর্ব দিকে, চীন, রাশিয়া, জাপান এই অঞ্চলে। আর শামকে পাঠানো হয়েছিল সিরিয়া অঞ্চলে। এই কারণে সিরিয়ার পূর্ব নাম হলো শ্যাম দেশ। আমি যেটি বলার চেষ্টা করছি যে আমাদের সমাজে মুসলিমের ঘরে জন্মগ্রহণকারী অনেকেই মুসলিম নয় শরিয়াতের দৃষ্টিকোণ দিয়ে। কিন্তু যদি তিনি নিজেকে মুসলিম দাবি করেন, আমলগত কি করছেন সেটি ভিন্ন ব্যাপার, কিন্তু যদি বলেন যে হ্যাঁ আমি মুসলিম, তাহলে স্বভাবত ইসলামের বিধিবিধান মানতে তিনি বাধ্য। যদি এরপরে তিনি ইসলামের কোনো বিধিবিধানকে অস্বীকার করেন বা অবজ্ঞা করেন, তাহলে তিনি মুরতাদ হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ মুরতাদ হওয়ার শর্ত হচ্ছে আগে ইমানদার ছিল বা আগে মুসলিম ছিল, এরপরে অস্বীকার করা। আর যারা ইমান আনেই নাই, মুসলমান দাবি করে নাই, অর্থাৎ তারা আগেই অমুসলিম বা কাফের কিংবা মুশরিক স্ট্যাটাসে রয়েছে, তাদের ব্যাপারে বক্তব্য যে কোনো জবরদস্তি নাই, তারা তাদের স্বজায়গায় থাকুক, আমরা জোর দিব না, তবে দাওয়াতের আহ্বান জানাবো, আল্লাহর দাসত্ব গ্রহণের আহ্বান জানাবো। এ কারণে যারা ইসলামের নিজেকে মুসলিম হিসেবে দাবি করবে, আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ প্রদান করেছেন। সূরা বাকারা 208 নম্বর আয়াতটা দেখতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানবে কিছু মানবে না এমন যেন না হয়, বরং পরিপূর্ণভাবে মানবে। সূরা আরাফের 171 নম্বর আয়াতে দেখা যায় যে আল্লাহ তাআলা এমন একটি বক্তব্য তুলে ধরেছেন যে স্মরণ করো, যখন আমি পাহাড়কে তাদের উপর এভাবে তুলে ধরলাম যেন একটি শামিয়ানা, আর তারা ভেবে নিয়েছিল এটি তাদের উপর পতিত হবে। তখন আমি হুকুম দিয়েছিলাম, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি তা মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তাতে বর্ণিত বিষয় স্মরণ রাখো, যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো। তবে আল্লাহ তাআলা এই ইসলাম গ্রহণ করার পরে তার বিধিবিধান মানার ব্যাপারে জোর আরোপের ব্যাপারটাও এখানে ইঙ্গিত করেছেন, যে যখন কেউ ইসলাম গ্রহণ করবে তারপরে ইসলামের বিধিবিধান মানার জন্য তার উপরে জোর দেওয়া যাবে। তখন আর রাইটস অফ স্পিচ থাকবে না, রাইটস অফ অ্যাসোসিয়েশন থাকবে না, হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচ থাকবে না, বক্তব্যের অধিকারের নামে কোনো ভাওতাবাজি আর চলবে না। তখন শরিয়াতে নির্ধারিত বিষয়ের বিপক্ষে
কোনো বিরূপ মন্তব্য করার ইখতিয়ার তার থাকবে না। তা যখন এই ইসলাম গ্রহণ করার পরে বা নিজেকে মুসলিম দাবি করার পরে এই শরিয়তের কোনো বিধি বিধানকে যখন কেউ অস্বীকার করে বা অবজ্ঞা করে, বা ইসলামের কোনো বিধি বিধান যখন কেউ অস্বীকার করে, তখন তার শাস্তি বিভিন্ন রকম হতে পারে। মানে আল্লাহ তাআলা যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই নিষিদ্ধ কাজগুলো যদি করে এবং সেটা যদি হুদুদের মধ্যে পড়ে বা কিসাসের মধ্যে পড়ে, তাহলে বিভিন্ন রকম শাস্তি তার হয়। কোনো শাস্তি বন্দিত্ব, আবার কোনো শাস্তি বেত্রাঘাত, আবার কোনো শাস্তি হস্তকর্তন মানে হাত কাটা, আবার কোনোটার মৃত্যুদণ্ড। এগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, এর বিশেষ কিছু মৌলিক ব্যাপার। তবে এর মধ্যে অন্যতম বড় একটা গুনাহ হচ্ছে মুসলিম থেকে অমুসলিম হয়ে যাওয়া, আর একেই বলা হয় মুরতাদ। কারণ মুরতাদ শব্দের অর্থ হচ্ছে বিমুখ হয়েছে বা ফিরে গিয়েছে। এমন বিমুখ হয়েছে, মুখ ফিরে নিয়েছে, ফিরে গিয়েছে। এর মূল কথা হলো ইসলাম ত্যাগ করা, ইসলামের কোনো মৌলিক আকীদা বা বিধানকে মানতে অস্বীকার করা, কিংবা তার প্রতি অনাস্থা প্রকাশ করা, অথবা ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ের অবমাননা করা, যা অন্তরের ভক্তি শূন্যতা ও শ্রদ্ধহীনতার আলামত বহন করে। এক কথায় ঈমান বিনষ্টকারী যে কোনো কুফরি, শিরকি আকীদা বা বিশ্বাস পোষণ করা অথবা এই জাতীয় কোনো কথা বা কাজে লিপ্ত হওয়ার নামই হলো ইরতিদাদ বা মুরতাদ হওয়া। আবারও বলছি, ঈমান বিনষ্টকারী যে কোনো কুফরি, শিরকি আকীদা বা বিশ্বাস পোষণ করা অথবা এ জাতীয় কাজে লিপ্ত হওয়ার নাম হলো ইরতিদাদ বা মুরতাদ হওয়া। তাহলে পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসতে পারে যে মুরতাদ কাকে বলে, বা মুরতাদ শব্দের অর্থ কি, মা মানাল মুরতাদ, মুরতাদ শব্দের অর্থ কি বা মুরতাদ কাকে বলে, তারিফও আসতে পারে। সেই জায়গা দিয়ে এই কথাগুলো সংক্ষেপে উল্লেখ করলেই হবে যে মুরতাদ শব্দের অর্থ বিমুখ হয়েছে বা ফিরে গিয়েছে এমন। এক কথায় ঈমান বিনষ্টকারী বা কোনো কুফরি, শিরকি আকীদা বা বিশ্বাস পোষণ করা এবং এই জাতীয় কথা বা কাজে লিপ্ত হওয়ার নাম হচ্ছে ইরতিদাদ বা মুরতাদ হওয়া। এবার আসুন ৬৭ নম্বর পৃষ্ঠার দিকে আমরা দৃষ্টিপাত করি। যে সকল কারণে মুরতাদ হয়ে যায়, এখানে এমন কতগুলো পয়েন্টের আলোচনা করা আছে, ৮টা পয়েন্ট আলোচনা করা আছে যে এই কারণগুলোতে কেউ মুরতাদ হয়ে যেতে পারে। যেমন আল্লাহ তাআলার শানে বেয়াদবি করা, দ্বিতীয়ত ইসলামের শিয়ার বা প্রতীক সমূহের অবমাননা করা, এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, কৌতুক করা। তারপরে ইসলামের মৌলিক শিয়ার যেমন কোরআন মাজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণ বিভিন্ন ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া দুরুদ, বিভিন্ন ফজিলতপূর্ণ স্থান যেমন মসজিদে নববী, বাইতুল্লাহ, মসজিদে আকসা, পৃথিবীর সব মসজিদ, এইগুলোর অবমাননা করা। এগুলোর অবমাননা কেমন? যেমন মসজিদকে যদি কেউ গোয়াল ঘর বলে, এটা মাঝে মধ্যে বলে ভণ্ডরা। কোরআন মাজিদকে আবর্জনায় ছুঁড়ে ফেলা, নবীজিকে যুদ্ধবাদ বলা, নাউযুবিল্লাহ, তার নামের অবমাননা করা, এই জাতীয় কার্যক্রম হচ্ছে ইসলামের শিয়ার বা প্রতীক সমূহের অবমাননা। তৃতীয়ত ইসলামের কোনো বিধান বা ইসলামের সঙ্গে সম্পর্কিত সাধারণ কোনো বিষয় যেমন নবীজির কোনো সুন্নাহ, এমনকি প্রমাণিত কোনো মুস্তাহাব আমল ইত্যাদির প্রতি অবজ্ঞার সুযোগ বাক্য ব্যবহার করা। কাজটা মুস্তাহাব, কিন্তু মুস্তাহাব মানে কি, যা নবীজি পছন্দ করতেন, যা পছন্দনীয়, এরকম কার্যক্রমকেও যদি কেউ অবজ্ঞা করে, নিজে মানে না এটা ভিন্ন ব্যাপার, কিন্তু অবজ্ঞার সুরে যদি কথা বলে, হেয় করে কথা বলে, তা অবজ্ঞা প্রকাশক কোনো আচার আচরণ করে, তাহলে সেটাও মুরতাদ হয়ে যাওয়ার কারণ হবে। যেমন কুকুরের মাথায় টুপি পরানো, আমরা একসময় দেখছিলাম ৯৬ থেকে ২০০১-এর শাসন আমলে এমন ঘটনা বাংলাদেশে ঘটেছিল যে কুকুরের মাথায় টুপি পরাই, মানে আলেমদের প্রতি বিদ্বেষ এমন জায়গায় ছড়িয়ে গিয়েছিল যে কুকুরের মাথায় টুপি পরাইছে, মসজিদে জুতা রেখেছে, এরকম ঘটনা তখন দেখা গিয়েছিল। তা তারপরে বোরকাকে বেশ্যার পোশাক বলা, আমাদের দেশে মাঝে মধ্যে এখনো বলে দু একজন
এভাবে বলার চেষ্টা করে আসলে বোরকা পরে মুখ ঢাকে যারা অপরাধ করে তারা। অপরাধ না করলে মুখ ঢাকবে কেন? এরকম কথাবার্তা আমাদের দেশে এখনো বলে। তারপরে জরুরিয়াতে দিন, মানে দিনের জন্য যা জরুরি এরকম বিষয়, অকাট্য দিনী বিষয়গুলোর কোন একটি অস্বীকার করা, অপছন্দ করা বা অপব্যাখ্যা করা বা তার উপরে আপত্তি জানানো যে ইসলামের এই বিধানটা আমার ভালো লাগে নাই। বুঝতে পেরেছেন? কোরআনে আছে, হাদিসে আছে, অনুমোদন আছে, এরকম বিধানের ব্যাপারে কোন নারী বা পুরুষ বলল যে না ইসলামের এই বিধানটা আমার ভালো লাগে নাই। কেউ বলল যে জাকারি মিসলু হাসদিল উনসাইন, কেন মেয়ে ছেলের দ্বিগুণ দেবে, না ইসলামের এই নিয়মটা আমার পছন্দ হলো না। অথবা কেউ বলল যে দাদা বেঁচে থাকতে পিতা মারা গেল, নাতি, নাতি মানে অনেক এলাকায় আবার পোতা বলে, এটা আবার একটা জটিলতাপূর্ণ, মানে ছেলের সন্তানরা দাদার সম্পদ পাবে না, না এই নিয়মটা আমার কাছে ভালো লাগলো না। এই নিয়ম নীতির ব্যাপারে ব্যাখ্যা আছে আলাদা, সেটা অন্য সময় আলোচনা করা যাবে, এটা সিরাজি ফিল মেরাসের আলোচ্য বিষয়। কিন্তু এই যে ইসলামের কোন বিধান যদি মনের মধ্যে কনফিউশন তৈরি হয়, তাহলে যিনি জানেন তার কাছে প্রশ্ন করে বুঝে নিতে হবে। কিন্তু এই অবজ্ঞার সূচক কোন বক্তব্য দেওয়া এটি মোরতাদ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। চুরির শাস্তি নিয়ে কেউ বললো যে না এটা অত্যন্ত বড় ধরনের জুলুম, একজন চুরি করবে তার হাত কেটে দেব, লোকটা তো চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়ে গেল। বরং ইমাম তার মনে রাখবে ওই লোকটারে বানাইছেন যিনি, চুরি করার পরে চোরের শাস্তির বিধানও দিয়েছেন তিনি। তাহলে এর মধ্যেই হেকমা রয়েছে। তারপরে 5 নম্বরে আছে ইসলাম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করা কিংবা কোনো ধর্মই না মানা। আমরা এটা সহজে বুঝি, মোরতাদ মানে বুঝি যে ইসলাম ধর্ম ত্যাগ করে চলে যাওয়া। বাকি পয়েন্ট গুলো নিয়ে আমরা অনেক সময় ভাবি না, এ নিয়ে কথাও বলি না। আমাদের সমাজে রাজনীতিবিদদের মুখ দিয়ে প্রায়শই ইসলাম বিদ্বেষী এইসব কথাবার্তা বের হয়। কেউ বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, হ্যাঁ, আবার কেউ ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে কটাক্ষ করে ওঠে। অর্থাৎ প্রতি মুহূর্তে মোরতাদের এই আচরণগুলো প্রকাশিত হয়। তা এই যে ইসলাম পরিত্যাগ করা বা কোনো ধর্ম না মানা, আগে মুসলমান ছিল কিন্তু পরবর্তীতে আর কোনো ধর্ম মানে না, যেমন আল্লাহকে বিশ্বাস না করা, প্রকৃতিবাদী হওয়া, বা খ্রিস্টান বা তাদের ভাষায় ইসাই মুসলমান হওয়া। এখন তো খ্রিস্টানরা নিজেদেরকে ইসাই মুসলমান দাবি করে। যেমন কাদিয়ানীরা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত, মুসলিম লাগাইছে যাতে আমরা কাফের বলি, তো এ কারণে ওরা লাগাইছে আহমদিয়া মুসলিম জামাত, আমরা মুসলমান, নামের সাথেই আছে মুসলমান। তাই এরকম খ্রিস্টানরাও বুদ্ধি করছে ঈসাই মুসলমান আমরা। এগুলো সবই মুরতাদ। 6 নম্বরে এমন কোনো কাজ করা বা বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তাআলার তাওহীদ পরিপন্থী, আল্লাহ তাআলার তাওহীদ পরিপন্থী। যেমন কোন প্রতিকৃতির মাঝখানে সামনে মাথা নত করা, তারপরে উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয়ে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহ ছাড়া কাউকে রিজিক দাতা, ফসল দাতা, সন্তান দাতা মানা, এই উদ্দেশ্যে মাজার তাওয়াফ করা। তাওয়াফ বলেছি, তাওয়াফ কবর জিয়ারত নয় বা মাজার জিয়ারত নয়, মাজার তাওয়াফ করা। এগুলো ঈমান নষ্ট হওয়ার জন্য বা মুরতাদ হওয়ার জন্য যথেষ্ট। 7 নম্বরে অন্য ধর্মের প্রতীক গ্রহণ করা এবং কথা ও কাজে এর প্রতি ভক্তি শ্রদ্ধা প্রকাশ করা। এইটা তো রাজনীতিবিদদের মাঝে মধ্যে অতিরঞ্জন করিতে করিতে তারা মুখ ফসকে বলে ফেলেন, পরবর্তীতে নানা রকম যুক্তি দিয়ে সেটাকে আবার হালাল প্রমাণেরও চেষ্টা চালান। সবচেয়ে বিষয়টি মনে রাখা জরুরি, ইসলাম জবরদস্তি করতে নিষেধ করেছে ঠিক, কিন্তু এই বিষয়টি আমার মনে রাখা দরকার, আমাদের সমাজে যে আল্লাহর সাথে শরীক স্থাপন করছে, আল্লাহ তাআলাই বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। আমার আল্লাহর সাথে যে অংশীদার স্থাপন করলো আমি তা দেখলাম, আর এটা দেখার পরে আমার অন্তরে যন্ত্রণা তৈরি হবে না, আমি মনে প্রাণে ঘেন্না করব না, তাহলে আমার ঈমান আছে বলে মনে হয় না।
এটি তো আমার ইমানের দাবি। এ কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটি বক্তব্য আছে যে এই জাতীয় যেখানে মূর্তি পূজা হয় সেই জায়গায় তোমরা প্রবেশ করো না, কেননা তাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হতে থাকে। আমরা অন্যকে সম্মান করব, প্রতিবেশী হিসেবে তার বিপদে মুসিবতে পাশে দাঁড়াবো, তার উপরে জুলুম হলে আমি তার পক্ষে দাঁড়াবো। যেমন নবীজি বলেছেন, যদি কোনো মুসলমান অমুসলিমের উপরে জুলুম করে, কিয়ামতের ময়দানে আমি ওই অমুসলিমের পক্ষে মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় যাব। সুতরাং জুলুমের বিপক্ষে দাঁড়াবো, কিন্তু এর মানে এই নয় সে ইসলামের সাথে বিরুদ্ধাচরণমূলক যা করছে তার কোনোটাকে সমর্থন দেব বা সেইটাকে হালকা করে উপস্থাপন করব। সুতরাং অন্যের ধর্মীয় প্রতীক গ্রহণ করা, কি যেন বলে, কাশির কুমকুম, গয়ার টুরি, হরিশ্চন্দ্রের শ্মশানের ভর্ষ আর চীনা মাটি এইসব লাগায় ঘুরে বেড়ালো, মন্দিরে গিয়ে একটু প্রসাদ ভক্ষণ করে মাশাআল্লাহ বলে আসলো, এই টাইপের যারা, এগুলো মুরতাদ হয়ে যাওয়ার কার্যক্রমের অন্তর্ভুক্ত। ইসলামের বক্তব্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমি তার বিপদে মুসিবতে থাকবো, সবই ঠিক আছে, কিন্তু আপনি আপনার ধর্ম পালন করুন, আমি আমার ধর্ম পালন করি। আমি আপনাকে বলছি না যে আপনি আমার ঈদের জামাতে আসবেন, আর আপনি আমাকে বলবেন না যে আপনার পূজায় গিয়ে আমার হাজির হতে হবে। তবে সুবিধা অসুবিধা হলে জানাবেন, সার্বিক ব্যাপারে আপনাদের নিরাপত্তা জাতীয় জটিলতা হলে সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব, যেহেতু বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশ, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু সেটা জনপ্রতিনিধিদের ক্ষেত্রে হোক, রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে হোক, মন্ত্রিত্বে এমপি পর্যায়ের ব্যাপার হোক, যাবে খোঁজ খবর এক জিনিস, কিন্তু বসে একাকার হয়ে যাওয়া, উদ্বুদ্ধ করা, তাদের ধর্মের এই দেবতাদের গুণগান বর্ণনা করা, এই বিষয় থেকে আমাদের সতর্ক থাকা জরুরি। 8 নম্বর, ইসলামী শরিয়াত তথা আল্লাহ রাব্বুল আলামিনের হাকিমিয়াত মানে শাসকত্বকে অস্বীকার করা, জীবনের সর্বস্তরে আল্লাহ তাআলার হালাল হারাম, সিদ্ধ অসিদ্ধ নির্ধারণকারী এবং তিনি যে বিধানদাতা তা বিশ্বাস না করা, এগুলো সবই মুরতাদ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ইরতিদাদের এই প্রকার, এটা কিন্তু কুফর থেকেও ভয়াবহ। কেউ ইসলাম গ্রহণ করার আগেই কুফরি করে, সে যে মানে, আর ইসলাম গ্রহণ করার পরে যদি কেউ ইসলামের কোনো বিষয় নিয়ে এরকম সমালোচনা করে, সে আরো জঘন্য। কারণ সাধারণ কুফর হলো সত্য দিন গ্রহণ না করা বা প্রকৃত দিন থেকে বিমুখ থাকা, কিন্তু এই ইরতিদাদ হচ্ছে শুধুমাত্র বিমুখতা নয়, বরং এটা হলো ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। কারণ ইসলামের পক্ষে নিজেদেরকে মুসলমান দাবি করার পরে, নিজেকে ইমানদার দাবি করার পরে ইসলামের কোন প্রতিষ্ঠিত বিধি বিধানের ব্যাপারে সমালোচনা করা মানে হলো ইসলামের উপরে অপবাদ দেওয়া, এবং এটা একই সাথে ইফসাদ ফিল আরদ মানে জমিনে ফাসাদ সৃষ্টি করার অন্তর্ভুক্ত। অনেক বিস্তারিত আলোচনা আছে কিতাবের এই অধ্যায়ে, এই জন্য একটু পড়ে নিতে হবে। কিতাবে 12টা অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, 12টা মৌলিক অপরাধ নিয়ে। সব বিষয় আমরা টাচ করতে পারছি না, কিন্তু আপনাদের দায়িত্ব সব জায়গাগুলো পড়ে নেওয়া। আমি মূল জায়গাগুলোকে টাচ করার চেষ্টা করছি। এখন এই যে মুরতাদ কেন হলো বুঝলাম, এই কেন হওয়া দিয়ে বোঝা যায় মুরতাদ 2 রকমের হতে পারে। একরকম হচ্ছে যে নিজের ইরতিদাদের ঘোষণা দিয়েছে, নিজেই কয় আমি ইসলাম মানি না, নিজেই বলে আমি কোনো ধর্ম মানি না। আরেকটা হলো নিজে ঘোষণা দেয় নাই, নিজে বলে আমি মুসলিম, কিন্তু তার কার্যক্রম, আকীদা, বিশ্বাস, কাজ, এইগুলো আসলে দিয়ে বোঝা যায় সে আসলে মুসলিম নয়। অর্থাৎ সে কথা কাজে মুসলমান দাবি করলেও আকীদা বিশ্বাসগত দিক দিয়ে সে মুসলমানদের সাথে মিলছে না। এই প্রকারকে অবশ্য জিন্দিক বলা হয়, মুলহিদ বলা হয়, আবার মুনাফিকও বলা হয়। কথা হচ্ছে মুরতাদ ব্যক্তি স্বঘোষিত হোক বা মুনাফিক জাতীয় মুরতাদ হোক, উভয় প্রকারের মুরতাদের শাস্তির হুকুম হলো যদি আদালতে ইরতিদাদ প্রমাণিত হয়ে যায়, অস্বীকৃতি প্রমাণিত হয়ে যায়, মুরতাদ হওয়ার কারণগুলো প্রমাণিত হয়ে যায়, শরিয়াতের ফয়সালা মোতাবেক তার উপর বিচার করা হবে। আর মুরতাদের শাস্তি সর্বসম্মতিক্রমে মৃত্যুদণ্ড।
কোরআনের আয়াতের দলিল, হাদিসের দলিল, ইজমা, কিয়াস, সব দিক দিয়ে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। পৃথিবীর ইতিহাসে কেউই মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড থেকে কম বলে অভিহিত করেন নাই। এখানে বিস্তারিত দলিল আলোচনা করা আছে। আল কোরআনে মুরতাদের শাস্তি, হাদিসে নববীতে মুরতাদের শাস্তি, তারপরে কি আছে মুরতাদের শাস্তি প্রসঙ্গে উম্মতের ইজমা, যুক্তির আলোকে মুরতাদের মৃত্যুদণ্ড। এভাবে পয়েন্টগুলো আলোচনা করে রেখেছি। এই পয়েন্টগুলো যদি আপনারা পড়েন তাহলে এই বিষয়ে আরো বিস্তারিত দার্লিকভাবে আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে ইসলামের শরিয়াতে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। দেশীয় আইনে মুরতাদের কোনো শাস্তি আছে না নাই? অদ্ভুত ব্যাপার হলো বাংলাদেশে দেশীয় আইনে, মানে এই দেশে যে আইন আছে সেই আইনে মুরতাদের আসলে কোনো শাস্তি নাই। বলবেন কেন? মাঝে মধ্যে দেখি অমুক অমুকরে ধরছে, দেখবেন ধরার পরে 2 মাস 3 মাস পরে ছেড়ে দিছে, অথবা বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে। কারণ আসলে মুরতাদের কোনো শাস্তির বিধান এদেশে নাই। এদেশে যা আছে তা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ধর্ম অবমাননা। এইটা ইসলাম ধর্মের বিধিবিধানের বিরুদ্ধে বললে যা ফলাফল, হিন্দু ধর্মের বিরুদ্ধে বললেও তাই ফলাফল। অর্থাৎ সব ধর্মের ব্যাপারে, কোন ধর্মের ব্যাপারে কেউ যদি বিরূপ মন্তব্য করে সেটি ধর্ম অবমাননার আওতায় পড়ে। 2019-এর হিসাব অনুযায়ী বিশ্বের 12টি দেশে ইসলাম ত্যাগের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। পৃথিবীতে মুসলিম দেশ আছে 57টা, এর মধ্যে 12টা দেশে এই মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এছাড়া আরো এমন 13টা দেশ রয়েছে যেখানে ধর্মত্যাগ অবৈধ এবং সরকার ধর্মত্যাগের জন্য কিছু শাস্তি দেওয়া, যেমন নির্যাতন, কারাবন্দী করা, বিয়ে বাতিল করা, সম্পদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, অভিভাবকত্বের অধিকার বাতিল করা, এই জাতীয় শাস্তির বিধান রেখেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ধর্মত্যাগীদের জন্য ফাঁসি, কারাদণ্ড থেকে শুরু করে বিভিন্ন শাস্তির বিধান চালু রয়েছে। কিছু দেশে শরিয়া আদালত মুসলিম এই ধর্ম ত্যাগীদের বিয়ে বাতিল, সন্তানের অভিভাবকত্ব বাতিল এবং সম্পদের উত্তরাধিকার বাতিলের জন্য দিওয়ানি আইন ব্যবহার করে। যতদূর জানা যায় 1985 সাল থেকে 2006 পর্যন্ত পৃথিবীর 3টে দেশে এর সরকার 4 ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে মুরতাদের কারণে। মানে ইর্তেদাদের কারণে 1985 থেকে 2006 পর্যন্ত পৃথিবীর 3 দেশে 4 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এর মধ্যে 1985-তে সুদানে 1 জন, আর 1989 এবং 98-তে ইরানে 2 জন, এবং 1992-তে সৌদি আরবে 1 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মুরতাদ হবার কারণে। বাংলাদেশে যদি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড হতো তাহলে বর্তমান যে অবস্থায় যে কতজনের ফাঁসি হতো, কতজনের মৃত্যুদণ্ড হতো তার শেষ নেই। 2013-এর হিসাব অনুযায়ী 23টি মুসলিম অধ্যুষিত দেশ তাদের ফৌজদারি বা অপরাধমূলক আইনে ইসলাম ত্যাগকে অন্তর্ভুক্ত করেছে, এবং 2014-এর তিউনিসিয়ার সংবিধানে ধর্মত্যাগের ভিত্তিতে মামলা হতে নিরাপত্তা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আছে আসল কথায় যা শুরুতে বললাম, যদিও বাংলাদেশে মতামতের স্বাধীনতার নামে মুরতাদের কোনো শাস্তি প্রয়োগের ব্যবস্থা নাই, তবে বড়জোর ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে। এটা নিয়ে ওলামা ইকরামদের বক্তব্য তোলা দরকার। ইসলামী শরিয়াতের এত বড় গুরুত্বপূর্ণ একটি বিধান, অথচ আমাদের দেশে মুরতাদের শাস্তির কোনো বিধান নাই। এই জন্যই দেখবেন এই সাধারণ বেয়াদবরা দিন দিন তাদের বেয়াদবির সীমা বেড়ে যাচ্ছে। তারা ইসলামের যে কোনো ব্যাপারে মন্তব্য করতে দ্বিধাবোধ করে না, কারণ এই সমাজ, এই মিডিয়া, এই রাষ্ট্র তাদেরকে বলে যে এইটা বলা তাদের অধিকার, সে তার মত পোষণ করতেই। বাংলাদেশে 1988 সালে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়। কত সালে? 1988 সালে। রাষ্ট্রধর্ম থাকা সত্ত্বেও বাংলাদেশে একটি ধর্ম নিরপেক্ষ দণ্ডবিধি ব্যবহার করা হয়। 88 সালে মানে এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু এদেশের আইন কানুন হচ্ছে সেকুলার, ধর্ম নিরপেক্ষ।
যা 1960 সালে প্রণীত, আমরা শুরুর ক্লাসে আলোচনা করেছি। দণ্ডবিধির একটি ধারা দ্বারা ধর্ম অবমাননাকে নিরুৎসাহিত করে যা ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে চিহ্নিত করা হয়েছে। আর অন্যান্য আইন সরকারকে বাজেয়াপ্ত করা, নিন্দামূলক সামগ্রী প্রকাশ নিষিদ্ধ করার অনুমতি দেয়। কেউ পত্রিকা ইসলাম বিরুদ্ধে লিখছে, ঠিক আছে, ওই সংখ্যাটা বাতিল করে দাও, এরকম কিছু শাস্তির বিধান রাখা হয়েছে। বাংলাদেশের দণ্ডবিধি মানে 1860 সালে প্রণীত যে আইন এখনো কার্যকর আছে, এর 295 কতে বলা হয়েছে যে যে ব্যক্তি বাংলাদেশের নাগরিকদের যে কোনো শ্রেণীর ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত আনার অভিপ্রায়ে স্বেচ্ছাকৃত বা বিদ্বেষাত্মক ভাবে কথিত বা লিখিত শব্দাবলীর সাহায্যে বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে উক্ত শ্রেণীর ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে বা অবমাননা করার উদ্যোগ নেয়, সে ব্যক্তি 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ভালো করে আইনটা বুঝে নেন। বলা হয়েছে যদি এরকমটা করে জেল হবে 2 বছর পর্যন্ত, 2 বছরেও নয়, 2 বছর পর্যন্ত। তার মানে 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, 3 মাসও হতে পারে, সর্বোচ্চ 2 বছর হতে পারে। অথবা অর্থদণ্ড, জেলই হয় নাই, কিছু টাকা পয়সা জরিমানা করলো, 5,000 টাকা জরিমানা দিয়া চলিয়া যাও। অথবা উভয় দণ্ড হইতে পারে, যে 3 মাস জেল দিল আর 2,000 টাকা জরিমানা করলো। এই হলো বাংলাদেশের আইনে ধর্ম অবমাননার শাস্তি। আর এর মধ্যে এটা শুধু ধর্ম না, ধর্ম প্রবর্তক, প্রচারক, মনীষীদের সম্পর্কে যদি কেউ কটাক্ষ করে বা তাদের ব্যাপারে কুৎসা রটায়, এই ধারার অধীন সেটাও অপরাধ। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাপারে বিরূপ মন্তব্য করলো, তার ব্যাপারে মামলা করলেও ওই ব্যক্তি 2 বছর পর্যন্ত জেল হতে পারে। কেউ সুপ্রসিদ্ধ কোনো বড় আলেম তার ব্যাপারে বিরূপ মন্তব্য করলো, সেক্ষেত্রেও মামলা করলে 2 বছর পর্যন্ত জেল হবার সুযোগ রয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধি 99 ক, খ, গ, ঘ, উ এবং স ধারার অধীনে বলা হয়েছে যে সংবাদপত্র যদি এরকম কোনো বিদ্রুপাত্মক কোনো কথা লেখে কোনো ধর্মের বিরুদ্ধে, তাহলে সরকার ওই সংবাদপত্রের সংখ্যাটা বাতিল করতে পারে। এই বিষয়ে কথাবার্তা বলা আছে। এবার আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমাদের দেশ 89.7% মুসলিম, এই দেশে ইসলামী দলের সংখ্যাও কম না, তাহলে এরা কি সংসদে গিয়ে, মাঝে মধ্যে তো গেছে 2-4 জন, এবার নয় একটু বেশি গেছে, কিন্তু অন্যবারে 17 জন 18 জন, এরপরে সবগুলো দল মিলিয়ে 20 জন 25 জন পর্যন্ত যাওয়ার ঘটনা আছে। এই সংসদে আল্লামা আজিজুল হক সাইকুল হাজি রহমাউল্লাহ ছিলেন, এই সংসদে মুফতি ফজলুল হক কামিনী এমপি ছিলেন, এই সংসদে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন। তারা থাকার পরে কিছু করেছিলেন কিনা, এটা একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। তো এই ব্যাপারে আমি ইতিহাস ঘাটাঘাটি করে যতদূর জানতে পেরেছি যে 1993 সালে জামাতের তৎকালীন সেক্রেটারি জেনারেল মতিউর রহমান নিজামী সাহেব, 1993 মানে ওই সময় বিএনপি ক্ষমতায়, 91 থেকে বিএনপি ক্ষমতায় ছিল, তখন তিনি একটা ধর্ম অবমাননা বিল সংসদে পেশ করেছিলেন। ধর্ম অবমাননা বিল পাকিস্তানের আদলে তৈরি করা ছিল এই অবমাননা বিলটা। বিলটি পিনাল কোডে 2টি ধারা যুক্ত করার প্রস্তাব দেয়। যে দণ্ডবিধির আমরা 295 ক আলোচনা করতেছিলাম, ওইটার সাথে খ এবং গ প্রস্তাব দেয় যে খ আর গ যুক্ত করা হোক। সেখানে কোরআনের অবমাননার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মর্মে তিনি একটা আবেদন পেশ করেছিলেন 1993 সালে, কিন্তু এই প্রস্তাবটা পাশ হয় নাই। কেন পাশ হয় নাই? সংসদে মুসলমান ছিল না। রসুল ইসলামের অবমাননা করলে তার মৃত্যুদণ্ড হবে, কোরআনের অবমাননা করলে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। প্রস্তাব দিল কিন্তু পাশ হয় নাই। তার মানে বোঝা যায় নামে প্রায় 300-র কাছাকাছি মুসলমান বসে থাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কোরআনের মর্যাদা রক্ষা করা দরকার, ইসলামের বিধান মানা দরকার, এই অনুভূতি সম্পন্ন 200 এমপি সংসদে ছিল না, যে কারণে বিলটা পাশ হয় নাই। সংসদে কোনো কিছু পাশ হওয়ার জন্য 2/3 মেজরিটি লাগে, মানে 3/2 এমপিরা একমত হওয়া লাগে। এরপরে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলো, আবার 7 দলীয় ঐক্যজোট। সেখানে আজিজুল্লাহ সাইকুল হাদিস রাহমাহুল্লাহ ছিলেন, মুফতি ফজলুল হক কামিনী সাহেব ছিলেন, জামাতের বেশ কিছু প্রসিদ্ধ ব্যক্তিবর্গ ছিলেন। সেই সময় সংসদে আর পেশ করা হয় নাই, তবে একটা প্রাইভেট মেম্বার বিল প্রস্তাব করা হয়েছিল, যা সংসদে তখন উত্থাপন করা হয় নাই, কিন্তু একটা খসড়া প্রাইভেট বিল করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে কোনো বক্তৃতা বা অঙ্গভঙ্গি, শব্দ বা কোনো ছবি, ফিল্ম
বা শিল্পকর্ম, আচরণ বা কোনো ধর্মকে অবমাননা করে বা যা কোরআন সুন্নাহ বা শরীয়তকে অবমাননা করে, তার প্রদানকারী 2 বছরের কারাদণ্ড হবে। এমন একটা খসড়া বিল করা হলো, প্রাইভেট বিল, কিন্তু সংসদে তা উপস্থাপনই করা হয় নাই। এবার প্রশ্ন করবেন, এত বড় বড় হুজুররা থাকার পরেও কেন উপস্থাপন করা হয় নাই? কেন? হুজুররা ওই 93 সালে শিক্ষা নিছে যে এদেশে নামধারী মুসলমান পার্লামেন্ট মেম্বার থাকলেও ইসলামের পক্ষে তারা নাই। যেহেতু তাদের সংখ্যাধিক্য খুব বেশি ছিল না, এই জন্য খসড়া করলেও প্রস্তাব তারা করেন নাই, কারণ এটা পাশ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তাহলে পার্লামেন্টে কোনো আইন পাশ করার জন্য 2/3 মেজরিটি, মানে 300 এমপি 200-কে একমত হতে হবে। তার মানে 300-র 200-কে ইসলামের পক্ষের এই আইন বাস্তবায়নের জন্য পক্ষে আসতে হবে, তারপরে পার্লামেন্টে কোনো আইন পাশ করা যায়। তাই এই হচ্ছে বাংলাদেশের আইনের সামারি এবং শরিয়া আইনের সামারি। এর বাইরে কিতাবের এই অধ্যায়ে আরো বিস্তারিত আলোচনা আছে, আপনারা পড়ে নেবেন। যাদের কাছে কিতাব আছে, যাদের কাছে কিতাব নাই, পিডিএফ দেখে পড়ে নেবেন। আর সুযোগ থাকলে কিতাবগুলো আপনারা কুরিয়ারে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। এবং সুযোগ থাকলে শুধু এই কিতাব না, ইফতা বিভাগের সব কিতাবগুলোই তো এখন পাওয়া যাচ্ছে, আমাদের কাছ থেকেও নেওয়ার সুযোগ আছে। যেহেতু সুযোগ থাকলে একবারে পারলে একবারে নেন, আস্তে আস্তে পারলে আস্তে আস্তে নেন। খুব বেশি টাকা না, বোধহয় 4,000 থেকে 4,500 টাকার মধ্যে দিয়ে সব কিতাবগুলোই কেনা যায়। তা সেহেতু আপনারা সুযোগ থাকলে এগুলো কিনে ফেলবেন ইনশাআল্লাহ। অনেক সময় অনেক সুদী শুভাকাঙ্ক্ষী থাকে, তাদেরকে বললেও কিতাব কিনে দেয়, কারণ যেহেতু দিনই ব্যাপার, সে জায়গা দিয়ে হোক আপনারা কিতাবগুলো সংগ্রহ করে নিলে একজন ভালো মুফতি হওয়ার জন্য এটা জরুরি। কারণ আমরা বাসায় কিন্তু জায়গাগুলো পড়াই, আপনাদের দায়িত্ব হলো সব জায়গাগুলো পড়া। দ্বিতীয়ত হলো অনেক কথা ভুলে যেতে পারেন, সেই জায়গাগুলো বারবার দেখা। এছাড়া একজন মুফতি হিসেবে দেখবেন উকিল সাহেবের পিছনে বিরাট বড় বড় বই থাকে, দেখেন নাই? উকিল সাহেব কি সব বই পড়ছে? কিন্তু বই কেন পিছনে? ক্লায়েন্ট দেখলে মনে করে এক জবরদস্ত উকিল, আর নাহলে এত বই কেন? তা আপনারাও মুফতি হিসেবে সমাজে প্রভাব বিস্তার করার জন্য কেতাবাদি থাকা দরকার আছে, পড়াশোনাও দরকার, কিছু কেতাবাদি থাকাও দরকার আছে। সামাজিক ভাবে এটা আপনাদেরকে আরো সুপ্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মানুষ দেখানোর জন্য নয়, কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম হয়, বক্তব্যের মঞ্চে না উঠলে কেউ কারো বক্তব্য শোনে না। তা কিছু জায়গা নিজেরাই আলেমদের কর্তৃত্ব ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হওয়া দরকার। বলা হয়ে থাকে যে ক্ষমতা চেয়ে নেওয়া এটা হারাম, কিন্তু যদি ওই জায়গায় সমস্তরের দিন বোঝা কোনো মানুষই না থাকে, তাহলে ওই সমাজের মানুষদেরকে দিনমুখী করার জন্য যদি কোনো ইসলামিক ব্যক্তিত্ব, কোনো আলেম নিজেই ওই সমাজে নিজেকে নেতা হিসেবে উপস্থাপন করে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, সেটা দোষণীয় নয়। যেমন মীর নিসার আলী তিতুমীর ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে নিজেই নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করে অনেককে বাইয়াত পর্যন্ত দিয়েছিলেন, কারণ তার স্তরের কেউ ছিল না, সংগ্রাম ছিল ইংরেজদের বিরুদ্ধে, হিন্দু জমিদারদের বিরুদ্ধে। এগুলো ব্যতিক্রমতা আছে কিছু কিছু জায়গায়, খুব সংক্ষিপ্ত কথায় বলা কঠিন। তবে সেই জায়গায় চেয়ে নেওয়া যাবে না যেখানে আপনার মতো আরো 2-4 জন আলেম আছে, আপনার মতন আরো ব্যক্তি আছে, আপনার মতো আরো দিনদার নামাজি ব্যক্তি আছে, সেই জায়গার ব্যাপারে ভিন্নতা। কিন্তু যদি নামাজি লোক নাই থাকে, তাহলে ওই সমাজের নেতৃত্ব কর্তৃত্বের জন্য ওলামা ইকরামদের, ইসলাম পন্থীদের ভূমিকা রাখা জরুরি। যতক্ষণ পর্যন্ত সৎ নেতৃত্ব বা দিন মানা দিনদার ব্যক্তিত্বের নেতৃত্ব, নামাজি ব্যক্তিত্বের নেতৃত্ব প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ থেকে সুদ, ঘুষ, মাদক, খুন, ধর্ষণ, ব্যভিচার বন্ধ হবে না, হবে না, হবে না। যদি বন্ধ হতোই, তাহলে পৃথিবীর গডফাদার বলে বিবেচিত আমেরিকাতে কোনো ধর্ষণের ঘটনা ঘটতো না, অথচ আমেরিকাতে প্রতি কয়েক মিনিটে একটা ধর্ষণের ঘটনা ঘটে। নারী অধিকারের স্বরূপ বিশ্লেষণ প্রেক্ষিত ইসলাম আধুনিক সভ্যতা নামে আমার একটা বই আছে। এখানে আমেরিকা, ভারতে প্রতি মুহূর্তে ধর্ষণের হার, ইউরোপে কি ভয়াবহ তা আপনি কল্পনাও করতে পারবেন না। একবার আমেরিকার নিউ ইয়র্ক শহরে বিদ্যুৎ চলে গেছিল, মাত্র কয়েক ঘন্টা বন্ধ ছিল, হাজার হাজার নারী ধর্ষণের শিকার হয়েছিল, পুরুষরাও ধর্ষণের শিকার হয়েছিল। এই হচ্ছে সভ্য, তথাকথিত সভ্য প্রগতিবাদীদের আসল চরিত্র। ওরা চায় এদেশের মুসলমানেরাও যেন সেই দিকে যায়। সেহেতু আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, ইসলামী শরিয়ার বাস্তবায়নে যথার্থ ভূমিকা রাখতে হবে। এই দণ্ডবিধি পড়ানোর অন্যতম উদ্দেশ্য, আরো অনেকগুলো অধ্যায় আছে, আপনারা পড়ে নেবেন। আমি আবারও বলছি, পড়ে নেবেন, এটা অত্যন্ত জরুরি। কারণ শরিয়াতের 3টা দিকের একটা আপনাদের মনে থাকার কথা, প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, ইবাদত, মুআমালাত, আদল, উকুবাত। তাই আদল উকুবাতের এই জায়গাটা অনেক বেশি জরুরি, কারণ যে শরিয়াত আমরা বাস্তবায়ন করতে চাই,
যে শরিয়া বাস্তবায়নের কথা আমরা বলি, যে খেলাফা প্রতিষ্ঠার কথা আমরা বলি, সেই খেলাফা প্রতিষ্ঠার অর্থ হচ্ছে সমাজে যে আইন আছে, রীতিনীতি আছে, মানব রচিত আইন দূরীভূত করে সেখানে ইসলামী শরিয়ার আইন কার্যকর করা। সুতরাং কি আইন আছে এটা জানা যেমন জরুরি, একই সাথে ওই আইনের পরিবর্তে শরিয়াতের কোন আইন বাস্তবায়ন করতে চাই সেটাও জানা জরুরি, এবং ওই আইন কিভাবে আমরা প্রয়োগ করব, কি পদ্ধতিতে প্রয়োগ করব সেটাও জানা জরুরি। অতএব সেই দিন যদি ফিরে আসে তখন আপনাদেরকেই এদেশের আইন আদালতের দায়িত্ব পালন করতে হবে, বিচারকের দায়িত্ব পালন করতে হবে। সেই দিন যেন অযোগ্যতা বশত, ব্যর্থতার পরিচয় মার্কাজের এই ওলামায়ে কেরাম না দেয়, এই জন্য এই কিতাবটা কিছুটা হলেও আপনাদেরকে পড়ানোর চেষ্টা করা, আর বাকি কিতাবটার প্রতিটা জায়গা আপনারা পড়ে নেবেন। এরপরেও কোনো প্রশ্ন যদি থাকে, কোনো পয়েন্ট যা আমি পড়াই নাই, বুঝতে কঠিন হলে আমাকে ব্যক্তিগতভাবে নক দেবেন, সেই জায়গাটা বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। অন্য কিতাবের ক্ষেত্রেও যদি কোনো জটিলতা থাকে সংশ্লিষ্ট উস্তাদকে নক দেবেন, উস্তাদরা সবাই আন্তরিক আছে, আলাদাভাবে চাইলে যোগাযোগও করতে পারেন। যদি কোনো একান্ত জরুরত থাকে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এছাড়াও পরীক্ষা নিয়ে সাজেশন দেওয়া হবে, সাজেশনের উপরে আবার ক্লাস হবে। আর সাজেশন আর প্রশ্নের মধ্যে কোনো ভেদ নাই, সেহেতু সাজেশন পেয়েছেন মানে মনে করবেন প্রশ্নই হাতে পেয়ে গেছেন। এবার বলে বেড়ায়েন না যে প্রশ্ন হাতে ধরাইয়া দিছে, প্রশ্ন হাতে ধরাই নাই, গ্রুপে দিয়ে দিছে। সেহেতু আপনারা প্রস্তুতি নিতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বারাকা দান করুন। যদি সংশ্লিষ্ট আমিন। বিষয়ে কারো কোনো কথা থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। আমাদের গত ধর্ম উপদেষ্টা যিনি ছিলেন, এখন এই যে মুরতাদের যে দুই প্রকার, এটার মধ্যে যে দ্বিতীয় নাম্বার প্রকার, অনেক সময় দেখা গেছে তিনি ওই মানে মন্দিরে গিয়ে তাদের চাদর গ্রহণ করছে, বা অনেক কাজকর্ম নিয়ে মানে অনেক মন্তব্য হয়েছে আর কি। এখন এই যে মুরতাদের যে দুই নাম্বার প্রকার যেটা বললাম, এই প্রকারের আওতায় কি মানে তেনাকে করা যাবে কিনা, বা মানে তেনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় স্পর্শী বা স্পর্শকাতর প্রশ্ন। দেখুন, প্রথম কথা হচ্ছে যেই রাষ্ট্র ব্যবস্থা আসলে শরিয়া ভিত্তিক নয়, এই রাষ্ট্র ব্যবস্থায় বহু এমন রীতিনীতি আছে যা শরিয়াতের সাথে সাংঘর্ষিক, কিন্তু মানতে বাধ্য হয় যে পদে থাকে সে। আমরা পদে নাই, তারপর অনেক জায়গায় মানতে বাধ্য হই, আর যারা দায়িত্বে যায় তারা আরো বেশি মানতে বাধ্য হয়। আমরা জানি না উনি ওইটা কেন করেছিলেন, এর পিছনে আদৌ জটিল কোনো বাধ্যবাধকতা ছিল কিনা। কারণ তাকে ব্যক্তিগতভাবে আমরা যতটুকু চিনি, তিনি স্ব ইচ্ছায় পড়ার মতো মানুষ নন, কিন্তু অনেক সময় যা দেখা যায় বাস্তবতায় তা নয়। এ ব্যাপারে তিনি একবার জবাবও দেওয়ার চেষ্টা করেছেন, সেখানে তিনি বাধ্যবাধকতার দিকে ইঙ্গিত করেছেন যে আসলে উনি হয়তো বুঝতেও পারেন নাই যে এরকম ঘটনা ঘটে যেতে পারে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছেন। তারপরও এই জাতীয় জায়গায় আমি বলবো ওলামায়ে কেরামদের আরো সতর্ক থাকা উচিত, আরো সতর্ক থাকা উচিত। কারণ যে জায়গায় শঙ্কা আছে সেই জায়গা থেকে দূরে থাকাই ইমানদারিত্বের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় জটিলতা থেকে হেফাজত করুন, এরকম পরীক্ষার মধ্যেও যেন না ফেলুন। আমিন। উস্তাদ যে আরেকটা প্রশ্ন ছিল, যে বিগত মানে সরকারের আমলে দেখা গেছে অনেক সময় মানে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আহ কারো কাছে যদি কালো টাকা থাকে তাহলে কালো টাকা সাদা করার একটা পদ্ধতি তারা ব্যবহার করছে। যে কালো টাকা সাদা করার পদ্ধতি তারা একটা করছিল যে 25%, শতকরা 25% সরকারের খাতায় জমা দিলে তাহলে তাদের কালো টাকাটা মানে সাদা হয়ে যাবে, এরকম একটা করা হয়েছে। এখন এটা আসলে কি মানে এরকম করাটা কি, এরকম করলে কি আসলে কি কালো টাকা কি সাদা হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা এরকম আকীদা পোষণ করলে তাদেরকে আজান হয়ে গেছে তো আমি আর কথা বলতে পারছি না। প্রথম কথা হচ্ছে যে আগে কালো টাকা কাকে বলে এইটা নিয়ে আলোচনা করা দরকার। হ্যাঁ, কালো টাকা কাকে বলে এটা আগে আলোচনা করতে হবে, তারপরে কালো টাকা সাদা করার পদ্ধতি নিয়ে আলোচনা করা যাবে। এত সংক্ষেপে আলোচনা করা সম্ভব না। আল্লাহ তৌফিক দিলে আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কথা আছে কারো আরো? আজান দিচ্ছে ইফতার সময়। আমিও সেই জন্যই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।